অনেকের মুখে শোনা যায় যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা কখনো ঈশ্বরে বিশ্বাস করতে পারে না। আবার ঈশ্বর বিশ্বাসী যারা বা আস্তিক যারা তারা ঈশ্বরের আধ্যাত্মিকতাকে বেশি গুরুত্ব দেন। এবার দুর্গাপূজায় আগমন হতে চলেছে এআই এর। চ্যাটজিপিটির ব্যবহারে এখন সবকিছুই বেশি সহজলভ্য হয়ে গিয়েছে। জটিল কোনো সমস্যার নিমেষে মিলছে সমাধান। আপাত দৃষ্টিতে প্রযুক্তির এই আধুনিকতা উপভোগ্যই বটে, কিন্তু আড়ালে আবডালে কি এই প্রযুক্তি মানব সমাজকে পঙ্গু করে তোলার জন্য যথেষ্ট হয়ে উঠবে না? এই প্রশ্ন এবার জড়িয়ে পড়তে চলেছে কলকাতার দুর্গাপুজোতেও। দুর্গাপুজো আপামর বাঙালির সব থেকে বড় ও আনন্দের উৎসব। সারাটা বছর অপেক্ষা করা পুজোর 5টা দিনের জন্য। সেই সঙ্গে রয়েছে প্যান্ডেলের লড়াই। কলকাতার বড় বড় সমস্ত প্যান্ডেলগুলিকে কে কাকে টেক্কা দেবে সে চিন্তাও থাকে ক্লাব কর্তৃপক্ষের। এবার ঈশ্বর বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানকে এক সুতোয় বাঁধতে চলেছেন শিল্পী সুবল পাল। সত্যজিৎ রায়ের অনুকূল গল্পটির কথা মনে আছে, যেখানে রোবট ভৃত্যই শেষ পর্যন্ত মালিককে সরিয়ে যাবতীয় সম্পত্তির অধিকারী হয়ে যায়। সেই কবে তিনি বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপের সহাবস্থানের বর্ণনা দিয়েছিলেন গল্পের মাধ্যমে। তার লেখা যে আজও কতখানি প্রাসঙ্গিক সে কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমার কর্মী ছাঁটাইয়ের খবর এখন জলভাত, কিন্তু কালের নিয়মে গুটি গুটি পায়ে দুর্গাপুজোর শিল্পেও এবার ঢুকে পড়ল এআই। ভাবছেন তো কলকাতার কোন পুজোয় এবার এই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে আলাপ হবে? উত্তর হলো উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক। কখনো বনগা লোকাল তো কখনো কলকাতার মেট্রোর থিমে সেজে উঠেছে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে এই জগৎ মুখার্জি পার্ক। এবার সেই শিল্পীর হাত ধরেই অভিনব এক অভিজ্ঞতার সাক্ষী হবেন পুজো প্রেমীরা। মানব জীবনে এআই এর উপস্থিতি, তার প্রভাব, প্রয়োজনীয়তা ঠিক কতখানি, আবার কখনো সেই হয়ে ওঠে অসুর। মণ্ডপ জুড়ে তারই প্রতিফলন ঘটবে। পুজো প্যান্ডেল তো হলো, কিন্তু মাতৃ প্রতিমা? বর্তমান সময়ে আধুনিক চিন্তা ভাবনার জেরে মায়ের মুখের অবয়ব এতটাই আর্টিফিশিয়াল করে তোলা হচ্ছে যা কোথাও বাঙালির ঐতিহ্য নষ্টই বলা যায়। যদিও শিল্পীর কথায় ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসে দর্শনার্থীদের যাতে আঘাত না লাগে সে কথা মাথায় রেখেই দুর্গা প্রতিমা গড়ে তুলবেন শিল্পী। সব মিলিয়ে শিল্পীর অভিনব সৃজনে বাংলা দুর্গাপুজো ফের বিস্মিত করবে গোটা বিশ্বকে। তোমরা সবাই হয়তো দেখেছো সত্যজিৎ রায় একটা ছোট গল্প অনুকূল, হ্যাঁ সেই তখন লিখে গেছেন, মানে উনি কি ছিলেন তার থেকে বোঝা যায় আমাদের। সেই সময় লিখে গেছেন যে এআই কি হতে পারে, মানে উনি একটা রোবটের গল্প বলেছিলেন। তা ওর থেকেই আমরা কিন্তু তখন থেকেই ওটা দেখার পর থেকে একটু মনে হয়েছিল যে এটা নিয়ে কাজ করা, এবং আমরা 200 বছর এগিয়ে একটা কাজ করছি এই বছরের কাজটা। এবং দর্শকদের বলবো যারা এখানে আসবেন তারা অনেক বছর এগিয়ে এখানে চলে এসছেন, এই ফিল্ডটা নিয়েই যাবে। এবং অভিশাপ না আশীর্বাদ এটা আপনাদের সকলের ওপরে ছাড়া থাকবে, কারণ আপনি ওই জায়গাতে ওই ফিল্ডটা পাবেন। প্রতিমাটা আমি এখনই বলছি না, সেটা দেখতে পাবে তোমরা ক্রমশ, এবং তার লড়াইটা কার সঙ্গে সেটাও দেখতে পারবে, যে অসুরটা আজকে কারা, কাদেরকে আমরা অসুর রূপী ভাবছি, মানে ধরে নাও 200 বছর এগিয়ে কাদেরকে ভাবছি। হাই নিউজ নেটওয়ার্ক।